পুলিশ আসলে আসলে কোনো পরিবর্তন আসলে আসে নাই। এই পুলিশ সম্পূর্ণরূপে হাসিনার সে আগের পুলিশ। আমাদের এখানে প্ল্যান ছিল যে আমরা এখানে এসে হচ্ছে দাঁড়ায় থাকবো, মানে 3টা পর্যন্ত অবস্থান নেব। কিন্তু আমরা এখানে এসে দেখলাম এখানে কোনো বাধা নাই, কিছু নাই। তো পোলাপানির হচ্ছে আমরা তখন হাত দিয়ে আটকানোর চেষ্টা করছি, তো পোলাপানকে মোটামুটি থামাইছি আমরা। তো তখন দেখা গেলো পুলিশ হচ্ছে পিছনে ছিল, পুলিশ পিছন থেকে দৌড়াইতে দৌড়াইতে এসে মানে পোলাপানির কারো একজনের গলা চেপে ধরলো আমার সামনে, কয়েকজনের গিল ঘুষি লাথি মারা শুরু করলো। কারণ আপনি একটা বুয়েটের পোলাপান বা বুয়েট বলতেছি, মানে এখানে প্রায় সবাই তো ভালো ভালো স্টুডেন্ট, আপনি এদের গায়ে যখন হাত দিবেন তো পুলিশ স্বাভাবিকভাবে তারা তখন হচ্ছে আর আমাদের বাধা মানে নাই, না মানে আরও সামনে আগাই যেতে থাকে। তখন আর কি আস্তে আস্তে পুলিশের সংখ্যাটা বাড়তে থাকে, পুলিশ হচ্ছে বিভিন্ন ফোর্স করে আটকানোর চেষ্টা করে। তো তারপরে কিছু দূর যাওয়ার পরে পুলিশ যখন আটকাইতে না পারে আরও পিছিয়ে চলে যায়, তখন আমরা কয়েকজন সামনে যাই, প্রায় তখন হচ্ছে যমুনার গেট থেকে প্রায় 300-400 ফুট দূরে, 300 ফুট মতো মিনিমাম দূরে। তো তখন আর কি হচ্ছে আমরা হাত দিয়ে কয়েকজন মিলে আটকায় পোলাপানের বসাইছি, পোলা একটু শান্ত হওয়া মানে বসাইছি, সবাই বসে গেছে। তখন আর কোনো মানে একটু আগানোর চেষ্টা করতেছে না, ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছে না। তো তখন হঠাৎ করে দেখি পান নিচে হচ্ছে আপনার সাউন্ড গ্রেনেড করতে টিয়ারশেল করতে মারতেছে, মানে পুরো জিনিসটা শান্ত করার পর খুবই স্বাভাবিকভাবে যখন এই ধরনের টিয়ারশেল সাউন্ড গ্রেনেড মারা শুরু করছে, পোলাপানও হচ্ছে একটু মানে অ্যাগ্রেসিভ। আপনি যদি চেক করেন এই রাস্তায় একটা ইট পর্যন্ত নাই, যে ওনারা যে বলতে যে পোলাপানা মানে ওনাদের 40-50 জন পুলিশ আহত, আমি ঠিক বুঝলাম না কিসের ভিত্তিতে আহত হইলো। পোলাপান তার স্যান্ডেল ছুঁড়ে মারতে, এখন স্যান্ডেল ছুঁড়ে মারে আহত, যদি 40-50 জন পুলিশ আহত হয়ে যায় তাহলে আসলে কিছু বলার নাই। এটা খুবই হচ্ছে মানে এটা আসলে আক্রমণের জন্য না, এটা জাস্ট লজ্জার জায়গা থেকে তারা ছুঁড়ে মারছে। তো যাই হোক, এর যখন হচ্ছে মানে সাউন্ড গ্রেনেড মারলো, গ্যাসের মারলো, তার কিছুক্ষণ পরেই দেখি পিছন থেকে এসে লাঠি চার্জ করতেছে। ঠিক আছে, আমরা কয়েকজন হচ্ছে তখন পিছনের দিকে চলে গেলাম, ওই দিকে লাঠি চার্জ করতে করতে ওনারা আগায় আসলো। তো তারপরে হচ্ছে সম্ভবত যমুনার একজন সিকিউরিটি ইনচার্জ উনি এসে আর কি আমাদের বলতেছে, মানে উনি আমাকে চিনে আর কি বললো যে বাবা তুমি তো ওদের যাই বলো ওনারা পিছায় যায়, ওরা যাতে পিছায় যায়। আমি বললাম ঠিক আছে আঙ্কেল, আমরা অবশ্যই পিছাই যাবো, আপনি একটু জাস্ট বলেন ওনাদেরকে টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেডটা অফ করতে, তাহলে আমি পোলাপানের মানে পিছায় নিয়ে যেতে পারবো। কিন্তু দেখা গেলো আমি ওইখান থেকে ওনার সাথে কথা বলে পড়তে স্টুডেন্ট পর্যন্ত আসার আগে সাউন্ড গ্রেনেড টিয়ারশেল লাঠি চার্জের সাথে উল্টা জল কামান দিয়ে হচ্ছে সব মানে ধুমায় মারা শুরু করলো। এখন এইভাবে মানে এটা তো আসলে কোনোভাবেই আসলে কি বলা উচিত, ইভেন মানে জাস্ট হচ্ছে ওইখান থেকে বের করতে করে এই পর্যন্ত আসছে, যাকে একা পাইছে তাকে ধরে পিটাইছে, আপনারা ভিডিওগুলো দেখতে পাইতেছেন। মানে এটা আসলে কোন ধরনের পুলিশের আসলে আচরণ, মানে আমি বুঝলাম না। এটা আসলে আমি একটা জিনিস বুঝছি যে পুলিশ আসলে কোনো পরিবর্তন আসলে আসে নাই, এই পুলিশ সম্পূর্ণরূপে হাসিনার সে আগের পুলিশ বলছে যে এখানে 144 ধারা জারি আছে, আপনারা সেটা ভঙ্গ করেছেন, যে কারণে আপনাদের উপর চড়াও হয়েছে। দেখেন আমি ফার্স্টে আপনাকে বললাম যে এখানে আসলে যারা আসছে তারা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট, ইভেন ঢাকারও বিভিন্ন অঞ্চলের স্টুডেন্ট। আপনি দেখেন এখানে জাস্ট তাকাই দেখেন গাড়ি ঘোড়া চলতেছে, নর্মাল একটা জায়গা। কারণ আমরা তো ধরেন যে গেছে সেটাই বলতে পারবে যমুনা কোন জায়গায়, এখানে কোথাও দেখেন 144 ধারা জারি লেখা নাই, আপনি এখানে যাইতে পারবেন না লেখা নাই, আপনার আটকানোর জন্য পুলিশ নাই। তো এখন তাহলে পোলাপান কীভাবে জানবে যেখানে 144 ধারা আছে আমাদের এই পর্যন্ত যাইতে পারবো, বা এখান থেকে যে একটু মানে সামনে গেলে যে যমুনা, এখানে যমুনা তো দেখাও যায় না, তাহলে পোলাপান জানবে কীভাবে এখানে যমুনা আছে সামনে। এটা তো আমরা বুঝাইতেছি, আর তারপরেও কিন্তু আমরা আটকাইছি এমন না, আমরা কিন্তু ব্যারিকেড ক্রস করার আগেই মানে এখানে যে ব্যারিকেডগুলো আছে ওই মিড রোডে ঢোকার আগেই কিন্তু ওনারা আসে যে গলা চাপাচাপি শুরু করছে। আমরা কিন্তু হচ্ছে ফার্স্ট থেকে আমাদের ছিল যে আমরা এখানে এসে 3টা পর্যন্ত বসবো, ইন্টারকন্টিনেন্টালের সামনে, আমাদের যমুনার সামনে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু সমস্যা হয়েছে যে ইন্টারকন্টিনেন্টালের সামনের জায়গাটা আসলে কোনো ব্লক না থাকার বা প্রতিবন্ধকতা না থাকার, আর যেহেতু প্রায় অনেক স্টুডেন্ট মানে এত স্টুডেন্টদের তো সবাই মানে কেউ তো বুঝতেছেও না যে হচ্ছে অ্যাকচুয়ালি জানেও না। তো তারা ফ্লোতে যখন চলে যাইতেছে আমরা আটকাইছি, মানে ব্যারিকেডের এখানে আটকাইছি, পুলিশ নাই তাও আমরা আটকাইছি, হয়তো 2-1 সামনে চলে গেছে, বাট আমরা ম্যাক্সিমামকে তখন আটকাই ফেলছি। বাট তারপরে যদি আসে আপনি এইভাবে পুলিশ যদি জোর করে, এটা খুব স্বাভাবিক যে তখন পোলাপান মানবে না।